দর্শক, পারভেজ হোসেন ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরিতে আরব আমিরাতকে হারিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এদিকে আরও একবার সাফের বয়সভিত্তিক আসরের ফাইনালে খেলার অপেক্ষা রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। এই মুহূর্তে সঙ্গে রয়েছে আমিরু বায়াত হাসান। আরও একবার সাফের বয়সভিত্তিক আসরের ফাইনাল খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এবারের প্রতিপক্ষ টুর্নামেন্টের স্বাগতিক ভারত। সন্ধ্যা 7:30টায় শুরু হবে এই ম্যাচটি। মালদ্বীপের সঙ্গে ড্র করে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে 3-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। আর সেমিফাইনালে নেপালকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে গেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। প্রতিপক্ষ অনূর্ধ্ব ভারত 19 দল টুর্নামেন্টের 3 ম্যাচে করেছে 15টি গোল। তাতে স্বাগতিক স্ট্রাইকারদের দিকে বাড়তি মনোযোগ রাখতে হচ্ছে নাজমুল ফয়সাল বাহিনীকে। এদিকে লা লিগায় আলাদা ম্যাচে মাঠে নামছে দুই জায়ান্ট, বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে রাত 11টায় ভিয়ারিয়ালের বিপক্ষে লড়বে লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা। একই সময়ে আরেক ম্যাচে সেভিয়ার প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। মৌসুম প্রায় শেষের পথে, সেখানে এরই মধ্যে লা লিগা শিরোপাও নিশ্চিত করে ফেলেছে কাতালানরা। 36 ম্যাচে দলটার বর্তমান পয়েন্ট 85। এখনও বাকি ম্যাচগুলো বার্সার জন্য শুধুমাত্র নিয়ম রক্ষার। প্রতিপক্ষ ভিয়ারিয়ালকে প্রথম লেগে 5-1 গোলে উড়িয়ে দিয়ে সুখস্মৃতি রয়েছে ইয়ামাল রাফিনহাদের। অন্যদিকে এল ক্লাসিকোতে বার্সার কাছে হারের পর শিরোপা দৌড়ে থেকে অনেকটাই ছিটকে গেছে রিয়াল মাদ্রিদ। এছাড়া চলতি মৌসুমে আর কোনো শিরোপার রেসেও টিকে নেই এই জায়ান্ট ক্লাবটি। তাই বাকি ম্যাচগুলোতে জয় দিয়ে মৌসুমের শেষটা রাঙাতে চাইবে লস ব্লাঙ্কোরা। বেনফিকাকে বিদায় জানিয়ে দিলেন আর্জেন্টাইন তারকা বিশ্বকাপজয়ী অ্যাঞ্জেলো ডি মারিয়া। পর্তুগিজ ক্লাবটির হয়ে লিগের শেষ ম্যাচ খেলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানান এই 37 বছর বয়সী উইঙ্গার। শনিবার ব্রাগার বিপক্ষে লিগের শেষ ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ডি মারিয়া জানিয়েছেন বেনফিকার হয়ে লিগে তাঁর শেষ ম্যাচ খেলার কথা। 2007 থেকে 2010 সাল পর্যন্ত বেনফিকার হয়ে প্রথম দফায় খেলেছিলেন ডি মারিয়া। এরপর তিনি রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি এবং ইউভেন্টাসে খেলেছেন। 2023 সালে আবারও বেনফিকায় ফিরে আসেন এই স্ট্রাইকার। আগামী 25শে মে পর্তুগাল কাপের ফাইনালে স্পোর্টিং সিপির বিপক্ষে মুখোমুখি হবে বেনফিকা। সেই ম্যাচে ডি মারিয়ার খেলার সম্ভাবনা রয়েছে। এরপর জুন জুলাইয়ে তিনি অংশ নিতে পারেন ফিফা ক্লাব বিশ্বকাপে, যেটি হতে পারে তার ইউরোপীয় ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট। এদিকে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের জয় নায়ক পারভেজ হোসেন ইমন। দেশের হয়ে টি-20তে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন ইমন। ম্যাচ জয়ের পর এই ব্যাটার জানিয়েছেন ছোটবেলা থেকেই তামিম ইকবাল খানকে অনুসরণ করছেন তিনি। তামিমের ছোটোবেলা থেকে ফলো করতাম, ওনার খেলা দেখতাম, অনেক ভালো লাগতো। সো ওনার পরে নামটা আমার আসছে, সো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। উইকেট যখন পড়তেছিল তখন চেষ্টা করতেছিলাম, আসলে নিজের ইন্টেন্টটা চেঞ্জ না করার চেষ্টা করতেছিলাম। আমি সবসময় আমার স্ট্রেংথের জন্য ওয়েট করতেছিলাম, বাট এটাও মাথায় ছিল যে খেলাটা বড় করতে হবে, এক সাইড থেকে আমাকে ওই জিনিসটা ক্যারি করতে হবে। সো আমি আমার বেস্টটার চেষ্টা করছি, ক্যারি করার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত এটা। এদিকে শারজায় আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-20তে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমে রেকর্ড গড়েছেন নাজমুল হোসেন শান্ত। আন্তর্জাতিক টি-20তে এক ইনিংসে বদলি ফিল্ডার হিসেবে যৌথভাবে সর্বোচ্চ 3টি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েছেন এই ক্রিকেটার। প্রথম ক্যাচ আসে ম্যাচের 4র্থ ওভারে হাসান মাহমুদের বলে ওপেনার মুহাম্মদ জুহাইবকে ক্যাচ দিয়ে ফিরে দেন। এরপর লং অনে দাঁড়িয়ে আরও 2টি ক্যাচ নেন শান্ত, তবে আরও একটি ক্যাচের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি এই ফিল্ডার। এই তালিকায় শান্তর সঙ্গে আছেন ভারতের ধ্রুব জুড়েল, নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল, স্কটল্যান্ডের মাইকেল স্কিলস এবং আর্জেন্টিনার ম্যানুয়েল ইতুরবে। পিএসএলের প্লে অফের দৌড়ে পেশোয়ার জালমির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে লাহোর কালান্দার্স। ম্যাচ শুরু হবে রাত 9টায়। এই ম্যাচ দিয়েই হয়তো পিএসএলে যাত্রা শুরু করবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের ডু অর ডাই ম্যাচ এটি। ভারত পাকিস্তান উত্তেজনায় কালান্দার্সের অনেক বিদেশি ক্রিকেটার
আর ফেরেননি দলে। তাতেই লঙ্কান ক্রিকেটার ভানুকা রাজাপাকসে ও টাইগার অলরাউন্ডার সাকিবকে দলে ফেরায় শাহিন শাহ আফ্রিদির দল। এর আগে পিএসএলের ষষ্ঠ আসরে রাহুল কালান্দার্সের হয়ে খেলার জন্য ডাক পেলেও খেলা হয়নি সাকিবের। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলন করেছেন টাইগার অলরাউন্ডার, সামাজিক যোগাযোগ মাধ্যমে যা প্রকাশ করেছে লাহোর কালান্দার্স। আর দর্শক, এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসের দেশ বিদেশের খেলাধুলার আরও খবর জানতে চোখ রাখুন দীপ্ত স্পোর্টসের নিউজে এবং আর বাড়তি নিউজের জন্য দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে নজর রাখতে পারেন।